সারা জীবন রাজবাড়ি রাজবাড়ি নাম শুনে আসছি। আমি আজকে না আসলে আমি ভাবতাম যে রাজবাড়ি নাম কেন, নিশ্চয়ই রাজার বাড়ি ছিল মনে হয়। তা আমি আপনাদের এলাকায় আসার পর আমার কাছে মনে হয়েছে যে রাজার বাড়ির এলাকার মানুষের যেরকম চাল চরিত্র আচার আচরণ হওয়ার কথা মানুষের সেই রকম আচার আচরণ দেখে ভালো লাগছে এবং যথার্থই রাজবাড়ি এটা একটু তালি। আমি আমি সিলেটে গিয়ে আমি বলার চেষ্টা করবো যারা আমার শুনেন যে আত্মীয়তা করলে রাজার বাড়ির লোকের সাথে করেন তাহলে ইজ্জত বাড়বে, রাজার বাড়ির লোকের সাথে ভালো একটা করে চলেন। আজকে আমরা বহু দূর থেকে আপনাদের এখানে খেলতে আসছি, যদিও আমাদের পাশের জেলা আপনাদের মাগুরার সাথে আমাদের খেলা, গাড়ির দুজনই আপনাদের জন্য অতিথি। তারপরে আপনারা দোয়া করবেন। আমার একটা উপজেলা থেকে বিভিন্ন প্লেয়ার বের করার চেষ্টা করতেছি, ফুটবলের উন্নয়নে কাজ করতেছে। আজকে 39 ডিগ্রি সেলসিয়াস গরম, এই গরমে আমরা দুইজন এমপি, আমাদের নীলফামারীর 3-এর এমপি পাবেল ভাই, আমি হবিগঞ্জের এমপি, আপনাদের এমপি মাননীয় মন্ত্রী আসার কথা ছিল উনি আসতে পারে নাই, দুইজন এমপি আমরা উপস্থিত আছি। আজকে একটিকার করে তো ঘাম পড়বে আমাদের, তবে এই ঘামটা যদি ফুটবলের উন্নয়নে কিছুটা আগায় তাহলে এই ঘাম পালানো আমাদের জন্য খুব বেশি কষ্টের কিছু হবে না। আরে একটু জানি শুনেন, ফুটবল তারা একেবারে শেষ করে দিচ্ছে এরা, এদের কাছ থেকে ফুটবল তারা বাঁচানোর জন্য খেলি। আপনাদেরকে এই আমার টিমকে বাংলা টিমকে হারানোর জন্য আসি নাই, আমি আসছি হচ্ছে গিয়ে ফুটবল তারা যারা নষ্ট করছে তাদেরকে হারানোর জন্য ফুটবল খেলি। এবং আপনারা আমাদের সাথে থাকবেন, ফুটবল তারা আগায় নিতে চাই। আর স্বাবলম্বী স্কুলের ছেলে মেয়েদেরকে দেখে কি বলবো, হেডমিস্ট্রেস এই হেডমাস্টার স্যারকে দেখে কি বলবো, যা আমি দেখে আমার হিংসা হয়েছে যে একজন হেডমাস্টার যেভাবে যত্ন করে একটা স্কুলে যে জায়গায় নিয়ে গেছেন। আমার সুযোগ থাকলে আমার এলাকার এমপি করতে আমি হেডমাস্টারকে দিয়ে দিতাম যে আপনি চালান ভাই, আপনি আমার চেয়ে ভালো চালাবেন। আমি আপনাদের এই স্কুলের বাচ্চাদেরকে আমার একাডেমির পক্ষ থেকে 10,000 টাকা দিয়ে যাচ্ছি, তারা মিষ্টি খাবে। আর আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি রাজবাড়ির মানুষকে, আমাদের চালাগান এলাকা আপনারা আসবেন, আপনাদেরকে নিয়ে আমি আমার এলাকায় দাওয়াত দিয়ে যাচ্ছি। যে কোনো সময় আপনারা আসবেন, যে গাড়ি বলবেন যে আমি রাজবাড়ি থেকে আসছি, আমি আমার এলাকার মানুষকে বলে রাখবো যে রাজার বাড়ির মানুষ আসলে রাজার মতো অন্ততা অতিথিয়তা দেখাইতে হয়, এই কথা আমি বলে রাখবো আমার এলাকার মানুষদেরকে। আর আশা করি জীবনে আবার হয়তো আসবো, দোয়া রাখবেন। একসাথে সবাই মিলে আমরা বঙ্গবন্ধু সোনার বানাতে চাই। আর আব্দুল কালাম ভাইয়ের এখানে আসছিলাম, উনি আমাদের খাওয়াইছে ভাই, দান খাওয়াইছে, এত ভালো খাওয়াই না আর ম্যাচ জিতা যায় না, ফুটবল ম্যাচ জিতা যায় না। উনি মাছ মাংস কিছুই বাদ রাখে নাই, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার মাননীয় এমপি পাবেল ভাই, উনি আমাদের এখানে আসছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ওসি সাহেব সহ প্রশাসনের আমাদের সাভারের শফিক ভাই সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ চাচ্ছি, খেলা শেষে ইয়াং যারা আছেন তারা আসবেন, তাদের সামনে আমি আমার জীবনের সফলতা বা ব্যর্থতার গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই। থ্যাংক ইউ। বিশাল 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 একজন মানবিক লোক, বিশাল একজন মানবিক ব্যক্তিত্ব। আছেন আপনার